হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠেই চলে আসি সরস্বতী পুজো করতে। তো দেখো এখানে ব্রাহ্মণ বসে কিন্তু পুজো করছে। আর পুজো করা প্রায় শেষের দিকে। এখন হচ্ছে কি করছে বলো তো, যজ্ঞ করবে, তাই সেগুলো গুছাচ্ছে। আর এখানটায় দেখো সরস্বতী ঠাকুরটা অনেকটাই ছোট, দেখতে অনেকটা ভালো লাগছে। প্রত্যেক বছর এখানে অনেক বড় বড় ঠাকুর আনে, কিন্তু এবার হয়তো কোনো কারণবশত ছোট ঠাকুরই এনেছে, কিন্তু তাও ভালো লাগছে। সবাই একসঙ্গে মিলেমিশে যে কোনো কিছু করলে তো সবারই ভালো লাগে বলো। তো আমারও ভালো লাগছিল। তো তারপরে কিন্তু এই যে মা আছে, আমি আছি, বদ্দি, অর্পিতা, ভাই, সবাই আমাদের ফ্যামিলির সবাই এসে এখানে পুজো করতে। আর এই যে আমার স্টুডেন্ট মানে আমার ভাইস্তা বসে আছে সবার পিছনে। আর এদিকে সব পাড়ার ছেলে পেলে ভাই বোন সবগুলোই আছে। তো সবাই মিলে বসে গেছে আর কি পুজো করতে। তো তারপরে আমিও বসে গেছি। এই যে এখন শুরু হয়ে যাবে অঞ্জলি নেওয়া। তো সবার হাতে হাতে ফুল বেলপাতা দিয়ে নিচ্ছে একটা ভাই। তো আমিও নিয়ে নিলাম। তারপরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এখন এই যে দেখো সবার কপালে কিন্তু যজ্ঞের ফোঁটা দিয়ে নিচ্ছে। তো সবার আগে ছোট ছোট বাচ্চাগুলোকেই দিতে বলছি, কারণ কি ওরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। আর আমরা তো বড়রা, একটু পরে দিলেও কোনো ব্যাপার নেই। তো এভাবেই কিন্তু আমরা অপেক্ষা করে বসে আছি ওদের কখন হলো। তারপরে কিন্তু আমি চলে গেলাম ফোঁটা দিতে। তো তারপরে প্রণাম করে নিলাম দাদাকে। তো তারপরে কিন্তু আমাদের হয়ে গেছে কমপ্লিট পুজো সব কিছু। এখন আমরা প্রসাদ খাবো। তার জন্য এই যে পিছনে মা, অর্পিতা, বদ্দি, তো সবাই মিলে একসঙ্গে আছি আমরা। তো এখন আমরা প্রসাদটা খেয়েই চলে যাব আরেক জায়গায়। তো তার জন্য দেখো চলেও এসছি। আর এসে দেখো বসে আছে, বুঝতেই পারছো এটা একটা স্টেশন। তো এখান থেকে কিন্তু ট্রেন ধরে চলে যাচ্ছি এক জায়গায়, সেটা হচ্ছে শিলিগুড়িতে। তো ট্রেনের মধ্যে উঠে বসে গেছি। টোটাল ট্রেনটাই ফাঁকা ছিল। একটা ডাব্বাতে আমি একাই ছিলাম। সত্যি কথা বলতে কি অনেকটাই ভয় ভয় লাগছিল, কিন্তু কিছু তো করার নেই, পৌঁছাতে তো হবে। তো ওইভাবে ভগবানের নাম করে উঠে বসেছিলাম গাড়ির সিটে। তো তারপরে তো টুকটাক করে নেমে গেছি। এই যে আমার দিদা এসে আমাকে নিতে। তো দিদার সঙ্গে অনেকটা হাসি মজা করতে করতে যাচ্ছিলাম। দিদা আর আমি দুজনে মিলে কিন্তু ব্যাগগুলো হাতে হাতে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমার নিতে অসুবিধা হচ্ছিল। তো তারপর ওখান থেকে কিন্তু চলে আসি যে মামা বাড়িতে। আর এটা হচ্ছে মামা বাড়ির ছাদে। তো এখন হচ্ছে ছাদে কি সুন্দর ফুলের গাছগুলো বুনেছে, আমার খুবই ভালো লাগলো। তাই জন্য এই ফুলটা আরও বেশি ভালো লেগেছে, হলুদ। তো তার জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তাছাড়া এই যে এখন মামি আর আমি একটু আছি উপরে। তো এখানে একটু দাঁড়িয়ে আছি, ভালো লাগছে রৌদ্রের আলোটাও। তো তোমাদের কেমন লাগছে? আর এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।